আবারও কর্মক্ষেত্রে আক্রান্ত এক চিকিৎসক। ঘটনা মঙ্গলবার রাতে উদয়পুর মহকুমার গর্জি প্রাথমিক হাসপাতালে। গর্জি প্রাথমিক হাসপাতালে মঙ্গলবার রাতে কর্তব্যরত ছিলেন ডাক্তার সপ্তদীপ দাস। তিনি জানান, রাত্রি আনুমানিক ৯টা নাগাদ একজন রোগীকে পেট ব্যথাজনিত কারণে হাসপাতালে নিয়ে আসা হয়। সাথে সাথে তিনি রোগীকে দেখেন এবং চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেন। সেই সময় হাসপাতালে উপস্থিত হয় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী বীরলাল নোয়াতিয়া ও বিকাশ নোয়াতিয়া। তারা হাসপাতালে প্রবেশ করে নার্সের সাথে দুর্ব্যবহার শুরু করে। তখন তিনি তাদেরকে চিৎকার চেঁচামেচি না করার জন্য বলেন। সাথে সাথে বীরলাল নোয়াতিয়া চিকিৎসককে জানান, তিনি তিপ্রামথা দলের নেতা তথা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী। ওনাকে বিধায়কের ন্যায় সম্মান করতে হবে, ওনাকে বসার জন্য চেয়ার দিতে হবে। বীরলাল নোয়াতিয়া মদমত্ত অবস্থায় থাকায় চিকিৎসক সপ্তদীপ দাস ওনাকে জানান যে সকালে ওনার সাথে কথা বলার জন্য। তাতেই ক্ষেপে যান বীরলাল নোয়াতিয়া। তিনি হাতে থাকা চাবি দিয়ে চিকিৎসককে মারধর শুরু করেন। এতে আহত হন চিকিৎসক সপ্তদীপ দাস। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক। তো কালকে রাত্রে 9:30 নাগাদ একটা পেট ব্যথা রোগী আমার হাসপাতালে আসে। আমার সিস্টার দিদিমণি বললো ওনার সাথে পেশেন্ট পার্টি বাজে বিহেভ করছে। সাথে সাথে আমি এসে পেশেন্টকে দেখলাম, চিকিৎসা যা যা করলাম। করার পর যখন আমি এডমিশন করাতে যাচ্ছি তখন ওরা এসে আমার ইনডোরের চেয়ারে বসলো। আমি ওনাকে বললাম যে আপনি বাইরে গিয়ে বসুন, আমি বাইরে গিয়ে আপনারা বসুন, আমি পেশেন্টকে ভর্তি করার পর বাকি কথা আমি হাসপাতালের সাথে কথা বলবো। তখন উনি ওনার পরিচয় বীরলাল নোয়াতিয়া 2023-এর মাতাবাড়ি অ্যাসেম্বলি ইলেকশনে তীব্রমাত্রার প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বলে আমাকে পরিচয় দিলেন। আমি ওনাকে বললাম, আপনার যাই কথা থাকে কালকে সকালে কথা হবে আপনার সাথে, আর আমি এখন যা কথা শুধু চিকিৎসা যাবতীয় যা কথাবার্তা শুধু ওনার হাসপাতালের সাথে কথা বলবো। এই কথাটা বলার পরেই উনি সাথে সাথে ওনার হাতে গাড়ি বা বাইকে একটা চাবি ছিল, ওইটা দিয়ে আমাকে আক্রমণ করে আমার ঘাড়ে লাগে, মাথায় মারলো আর পায়ে লাথি দিল। সাথে সাথে আমি চেয়ারে বসে যাই। সাথে সাথে আমার ড্রাইভার দ্বারা তারা ছিলেন হসপিটালে, অ্যাম্বুলেন্সে, ওরা ওনাকে আটকায়। তারপর ইনিশিয়াল ট্রিটমেন্ট আমার হাসপাতালে একজন ডাক্তারবাবু, উনি কোয়ার্টারে ছিলেন, উনি আমাকে চিকিৎসা করলেন। করার পর উদয়পুরে সিটি স্ক্যানার জন্য রেফার করা হয়েছে। ইতিমধ্যে এক্সরে হয়ে গেছে, সিটি স্ক্যান এখন হবে। বর্তমানে কোন হাসপাতালে আছেন? আমি গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে আছি। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর সত্যদীপ দাস, আমি গর্জি হাসপাতালে কর্মরত চিকিৎসক। আহত চিকিৎসককে দেখতে গেলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক। বিধায়ক আশ্বস্ত করেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভগবানের রূপে দেখা হয় চিকিৎসকদের। যে এই ধরনের অপরাধমূলক ঘটনা সংগঠিত করেছে তিনি যে কোনো দলেরই হতে পারেন, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান। গুরুতর আহত হয়েছেন উনি। আমরা এখন এবার পেলাম ফিনান্স মিনিস্টার এসেছিলেন, ওনাকে আমরা দেখে গেছি। তো এই ধরনের বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। যারা যারা ডক্টরস আমাদের 24/7 আমরা ভগবানের রূপে দেখি, আমাদের জন্য সবসময় ওনারা রাত্রদিন জেগে আমাদের পরিষেবা দেন। তো এই ধরনের একটা ঘটনা, এটা অত্যন্ত নিন্দাজনক, নিন্দা জানাই। এবং প্রশাসন আছে, হয়তো আমাদের দপ্তর তরফ থেকে কেস করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এ ধরনের মিসক্রিয়েন্ট যারা আছেন, যে কোনো দলের হতে পারে, এদের কোনোভাবে মাফ করার কোনো রকম স্কোপ নেই। আমরা শক্তভাবে বিষয়টা দেখছি এবং এটা কোনোভাবে ছাড়া হবে না। বিষয়টা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গর্জি ফাঁড়ি থানায়। স্যান্দন টিভি।